রাস মেলা মেলাকে ঘিরে মন্দির চত্বরে পসরা সাজিয়ে বসেছেন কয়েকশো দোকানি। বেচাবিক্রিও বেশ জমে উঠেছে। নিয়ে আরো জানাতে কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন যে মেলায় কি ধরনের পণ্য পাওয়া যাচ্ছে এবং বিক্রি কতটা? সাকিব, আপনি যথার্থই বলেছেন যে পূর্ণ স্নান শেষে শ্রী শ্রী মদনমোহন সেবা আশ্রম চত্বর কলাপাড়া পৌর শহরে এখানে রাস মেলা শুরু হয়েছে। এখানে যে সকল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, প্রায় 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এখানে শিশু খেলনা এবং সাংসারিক যে সকল আসবাবপত্র রয়েছে, সে সকল আসবাবপত্র দোকানের পসরা সাজিয়ে বসেছেন এবং মৃৎশিল্পের যে সকল উপাদান রয়েছে, সে সকল উপাদান এখানে বেচা বিক্রি হচ্ছে। একই সঙ্গে মানুষের যে সনাতন ধর্মাবলম্বী, তারা যে ধর্মীয় কাজে আচার অনুষ্ঠানে যে সকল উপাদান ব্যবহার করেন, গীতা সহ অন্যান্য যে সকল ধর্মীয় পুস্তক রয়েছে, সে সকল পুস্তক এখানে কেনাকাটা করছেন ক্রেতারা। একই সঙ্গে এখানকার যে শাঁখা সিঁদুর সহ ধর্মীয় কাজে যে সকল উপাদান প্রয়োজন, সে সকল প্রয়োজনীয় উপাদান এখান থেকে ক্রয় করছেন। একই সঙ্গে এই মেলাটি আসলে সার্বজনীন মেলায় পরিণত হয়েছে, কেননা এই মেলায় মুসলমান এবং বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল শ্রেণীর মানুষ এই মেলা চত্বরে আসেন এবং এখান থেকে কেনাকাটা করে তারা গন্তব্যে ফিরে যাচ্ছেন। তো এক কথা বলা যায় যে এই মেলাকে কেন্দ্র করে এখানকার যে প্রতিদিন 2 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত 25 থেকে 30 লাখ টাকা বেচা বিক্রি করছেন। এতে বাণিজ্যিকভাবে কিছুটা গতিশীল হয়েছে। তবে বর্তমান অর্থনৈতিক যে সংকটাপন্ন পরিস্থিতি চলছে, সে কারণে এবছর এই মেলাকে ঘিরে ব্যবসা বাণিজ্য কম হয়েছে বলে আয়োজকরা আমাদের জানিয়েছেন। যে এই মদনমোহন সেবা আশ্রম চত্বরে যে মেলা আয়োজক কমিটি রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছেন প্রতি বছর 4 থেকে 5 শত ব্যবসায়ী এখানে আসেন, ব্যবসায়িক দোকান সাজিয়ে বসেন। কিন্তু এবছর 2 থেকে 3 শত ব্যবসায়িক ব্যবসা প্রতিষ্ঠান সাজিয়ে বসেছেন। তো এক কথা বলা যায় যে এই মেলাকে ঘিরে অর্থনৈতিকভাবে গতিশীল হয়েছে কলাপাড়া পৌর শহর। এই ছিল আমার কাছে সবশেষ, সাকিব।